বিরাট কোহলি খুবই ভালো খেলেছে, আমার খুবই ভালো লেগেছে। টি-20 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি ওপেনিং এ নেমে ভালো না খেলতে পারলেও সূর্য কুমার যাদব খুব ভালো খেলেছে। সেই শেষ মুহূর্তে সেই ক্যাচ। ফ্রেন্ডস, আজকে কিন্তু আমি ক্যাটারিং এ চলে এসেছি। আর গতকাল কিন্তু আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু ফাইনাল শেষ হয়েছে। তোমরা জানো ইন্ডিয়া মানে খুবই সুন্দরভাবে কিন্তু কালকে জিতেছে। মানে কি বলবো, প্রত্যেকটা দর্শকের কিন্তু চোখের কোণায় কিন্তু জল ছিল, এমনকি আমারও। তো সত্যি খুবই টানটান উত্তেজনায় কিন্তু কালকে খেলাটা হয়েছে। তার আজকে আমি কিন্তু ক্যাটারিং এসেছি। তো আমাদের এখানকার যারা আছে তাদের সঙ্গে আমি কথা বলবো যে কালকে তাদের প্রতিক্রিয়াটা কি ছিল, তাদের কি অনুভূতি ছিল। তো চলো কথা বলি। কালকে যে ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো, সেটাতে তুমি কতটা খুশি? কি বলবো, এই খুশির কোনো সীমাহীন খুশি। বাহ, সীমাহীন খুশি, অত্যন্ত খুশি। শুধু আমি নই, ভারতবাসীর প্রত্যেকটা কোণে কোণে প্রতিটা মানুষ অত্যন্ত খুশি। তার কারণ হচ্ছে আমরা ওয়ানডে বিশ্বকাপটি অস্ট্রেলিয়ার কাছে অত্যন্ত কষ্টের সঙ্গে হেরেছি। এবার টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা কাপ নিয়ে আমরা সেই দুঃখের অবসান ঘটিয়ে আমরা খুশির আনন্দে মেতে উঠেছি। এই খুশির কোনো তুলনা নেই। তবে কষ্টের কথা একটাই, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেমন বাংলাদেশ, পাকিস্তান, এরা সবসময় ইন্ডিয়ার বিরুদ্ধচারণ করে, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে। ভারতবর্ষ যতই ভালো খেলুক না, ভারতের ক্রিকেট টিম যতই ভালো খেলুক না কেন, তারা অন্ধের মতো চোখের বোধহয় পট্টি বেঁধে রাখে। এটাই সব থেকে খারাপ লাগে যে আমরা এশিয়া মহাদেশের একত্রিত পার্শ্ববর্তী দেশ, কেন তারা জানি না, তাদের মনের মধ্যে কেন এত ক্ষোভ আমরা বুঝতে পারি না যে ভারতবর্ষের ক্রিকেট টিম এত ভালো পারফরমেন্স করা সত্ত্বেও তারা ভারতের সাপোর্ট করতে পারে না। আর যে সমস্ত ভাইয়েরা বা ভাই দাদা সকলেই সম্মানের সঙ্গে জানাচ্ছি, যারা ভারতবর্ষের সাপোর্ট করেছো, বাংলাদেশ ও পাকিস্তানের এবং আফগানিস্তানের সকলকে তাদের অত্যধিক শুভেচ্ছা। ভারতবর্ষের প্রতিটা মানুষের তরফ থেকে, প্রতিটা মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে অত্যাধিক শুভেচ্ছা জানানো হচ্ছে। আর যারা ভারতবর্ষের ক্রিকেট টিমের বিরুদ্ধে যারা ট্রোল করছেন, তাদেরকেও বলি, আপনারা এই বিশ্বকাপ থেকে শিক্ষা নিন যে ভারতবর্ষের ক্রিকেট টিম বাপ বাপ বাপই থাকবে। ঠিক আছে, জেনে নিন। ট্রোল করা বন্ধ করুন, পারলে ভালো পারফরমেন্সের সাপোর্ট করতে শিখুন। ঠিক আছে, এটুখানি বলতে চাই। বিশেষ করে বাংলাদেশের সাপোর্টারদের, আপনারা শুধরানোর চেষ্টা করুন। আর না হলে ভারতবর্ষ যদি ট্রোল করা শুরু করে, আপনারা সেই ট্রোল কিন্তু সহ্য করতে পারবেন না, নিতে পারবেন না। আপনাদের কিন্তু কচু গাছে গলায় ধরে দিতে হবে, এটুখানি বলে যাচ্ছি। ইন্ডিয়া হিপিপ, ইন্ডিয়া হিপিপ, ইন্ডিয়া হিপিপ। ইন্ডিয়া আরো ভালো টিম হোক, আরো ভালো খেলুক প্রতি ওয়ার্ল্ড কাপে, যেন এইভাবে আমরা কাপ অর্জন করতে পারি। কালকে আমরা 11 বছর পরে একটা ওয়ার্ল্ড কাপ পেলাম, তার সঙ্গে রোহিত শর্মা, বিরাট কোহলিকে আমরা হারিয়ে ফেললাম টি-20 ওয়ার্ল্ড কাপে। আর আমরা তাকে দেখতে পাবো না, এটা যুগের অবসান ঘটেছে, এটাই আমাদের বক্তব্য। আমরা খুব খুশি। আর এসে কিন্তু এই খুদে বাচ্চাদেরও কিন্তু পেয়েছি, এরাও কালকে কিন্তু গতকাল খেলা দেখেছে। তো হাই, তোমরা কালকে খেলা দেখেছো? হ্যাঁ, কেমন লেগেছে? খুব ভালো। কাল থেকে কিন্তু টি-20 অবস্থান নিল না, সেক্ষেত্রে কি বলতে চাও? সেক্ষেত্রে বলতে চাই যে বিরাট কোহলি খুবই ভালো খেলেছে, আমার খুবই ভালো লেগেছে। টি-20 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি ওপেনিং এ নেমে ভালো না খেলতে পারলেও সে ফাইনালে গিয়ে খুবই ভালো খেলেছে, এত ভালো খেলতে পেরেছে। আর সূর্য কুমার যাদব খুব ভালো খেলেছে, সেই শেষ মুহূর্তে সেই ক্যাচটা ধরেছে বলে ইন্ডিয়া জেতা সম্ভব হয়েছে, নাহলে ইন্ডিয়া হারতেও পারত। যে আমি বলতে চাই যে বিরাট কোহলিও খুব ভালো খেলেছে, আমি বিরাট কোহলির ফ্যান, আমার বিরাট কোহলির খেলা খুব ভালো লাগে, ওর অ্যাগ্রেশন সবকিছুই আমার খুব ভালো লাগে। বিরাট কোহলি কালকে তার হাফ সেঞ্চুরি কমপ্লিট করেছে এবং তার টিমের জন্য যথাযথভাবে খেলেছে, এটাই আমার বক্তব্য। ইন্ডিয়া হিট, হুররে! ইন্ডিয়া হিট, হুররে!